প্রিয়জন, সাহিত্য প্রভায় তোমাদের স্বাগত জানাই। আজকে তোমরা দেখতে পাচ্ছ যিনি বসে আছেন, উনি হলেন আমার মেসোমশাই। 100 বছর অতিক্রম করলেন, অর্থাৎ বয়সে উনি সেঞ্চুরি করলেন। ভাবতে পারছো? ভাবা যায়? বর্তমান দিনে 100 বছর নেহাত কম নয়। আগামী প্রজন্মকে ভাবাবে 100 বছরের কথা, 100 বছরের ইতিহাস। উনি 100 বছর পদার্পণ করলেন, উনার পূর্ণ হলো 100 বছর বয়স। স্বাধীনতা আন্দোলনের সমসাময়িক ব্যক্তি উনি। স্বাধীনতা আন্দোলনের আগে উনার জন্ম হয়েছিল। স্বাধীনতা অর্থাৎ ভারতবর্ষে স্বাধীন হওয়ার আগেই তার জন্ম। উনি আমাদেরকে অনেক কিছু ভাবিয়ে দিলেন। 100 বছরে উনি সব কাজ করেন। উনি স্বাভাবিক সুস্থ আছেন। আজকে উনার অন্নপ্রাশন করা হলো। মহাপ্রভুকে ভোগ নিবেদন করে অন্নপ্রাশনের কাজটি সুসম্পন্ন হইল। সত্যি আজকে আমাদের কাছে আনন্দের বিষয়, গর্বের বিষয়। আজকে মেসোমশাইয়ের আশীর্বাদ পেয়ে ধন্য মনে করছি নিজেকে। আর ভাবছি 100টা বছর কত দূর, কত দূর আর কত দূর। জীবনের মধ্যে বেঁচে থাকার আশ্বাসটুকু মানুষের কত দূর, কত দূর দৌড়াতে হবে মানুষ জানে না। মানুষ জানে না তার অস্তিত্ব কতটুকু। আমাদেরকে ভাবিয়ে তোলে কখন কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হয়। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি কবিতা আমার মনে পড়ে যায়। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতে আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে, আজি হতে 100 বর্ষ পরে। সত্যি 100 বর্ষ পরে, 100 বর্ষ, 100টা বছর আমাদের ভাবা দরকার। 100টা বছর আমরা ভাবতে পারি না। বর্তমান দিনে মানুষ অস্তিত্বের সংগ্রামে হারিয়ে যেতে বসেছে 100টা বছর। মহাশয়কে আমার 100 কোটি নমস্কার। এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার মনে হয় শেয়ার করা দরকার, কারণ 100 বছর বয়সটা নেহাত কম নয়। আর অবশ্যই ইনার আশীর্বাদ পেলে আপনারাও ধন্য হবেন। আর ধন্য হওয়াটা জরুরি, কারণ 100 বছর বেঁচে থাকা আমাদের কাছে স্বপ্ন। বর্তমান দিনে যে অবস্থা চলছে তাতে 100 বছরটা সে অনেক দূর, অনেকটা পথ পেরোতে হবে। তাই প্রিয়জন, বন্ধু, স্বজন, আত্মীয়, আপনারা আসুন, আপনারা মহাশয়ের সাক্ষাৎ নিন, বুঝে উঠুন কিভাবে 100টা বছর উনি অতিবাহিত করলেন, 100টা বছর কিভাবে পার করলেন। আমরা মনে করি খুব সহজ। দুটো শূন্যর যে কত গুরুত্ব থাকে তা একের মাঝেই বোঝা যায়। সকলের মধ্যে তা প্রকাশিত হয় তখনই যখন স্বপ্ন হয় সার্থক। আর এটাকে স্বপ্ন বলে নাই ধরে নিলাম, এটাকে বাঁচার অনুপ্রেরণা ধরে নিলাম। এটাই আগামী প্রজন্মকে ভাবাবে 100টা বছর বাঁচার জন্য কি করতে হয়। বর্তমান দিনে সেসব কথা মানুষ ভুলেই যাক, ভুলে যেতে হবে। কিন্তু মানুষের বিশ্বাস, আশ্বাস, মায়া, মমতা, ভালোবাসাগুলো কখনোই শেষ হয়ে যাবে না। 100 বর্ষের আলোকে আপনি হয়ে উঠুন আরও নবীন, আপনি হয়ে উঠুন আরও সতেজ, আপনি হয়ে উঠুন আরও ধৈর্যবান, আপনি হয়ে উঠুন আরও সাহসী, আপনি হয়ে উঠুন
আরও পরাক্রমী। আপনি হয়ে উঠুন আরও সহজ সরল মনের মানুষ। আপনি হয়ে উঠুন সকলের প্রিয়। আপনি হয়ে উঠুন সকলের আপনজন। আপনি হয়ে উঠুন সকলের বিশ্বাস, আশা, ভরসা, অনুপ্রেরণা। আপনি হয়ে উঠুন মায়া। আপনি হয়ে উঠুন মোহ। আপনি হয়ে উঠুন আমাদের ধৈর্য শক্তি।